এখন হচ্ছে আমার পরমপতির মাথায় জল ঢালবো। একটু হাত জোড় করো। হর হর মহাদেব। আচ্ছা, প্রসন্ন হয়ে কি আশীর্বাদ দেবে আমাকে? আগে করো, তারপরে। এই যে আমার পরমপতির জন্য, আমার স্বামীর জন্য এই মালাটা আমি নিজের হাতে গেঁথেছি। সন্ধ্যা 6:10 বাজে, আর এখন হচ্ছে আমি আমার পরমপতির মাথায় জল ঢালবো। না যে যাও, শিবের মাথায় জল ঢালবো, স্বামীর মাথায় জল ঢালবো না, এটা হয়? স্বামী তো আসল শিব। আমার শিবের থেকে চেয়ে 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 এই স্বামীটাকে পাওয়া, তাহলে এই স্বামীর মাথায় জল ঢালবো না শিবরাত্রিতে, এটা হতে পারে? এই ভালোবাসাতে আমাকে ভাষাতে। আমাদের শিব দুর্গার জুটি কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানিও। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি বেশ মোটামুটি ভালোই আছি। আর হ্যাঁ, সর্বপ্রথমেই জানাই মহাশিব চতুর্দশীর শুভেচ্ছা, মানে শিবরাত্রির শুভেচ্ছা রইল আমার সকল ইউটিউব ফ্যামিলির কাছে। সবাই খুব আশা করি এনজয় করেছো শিবরাত্রিতে। আর আমি তো বিদেশে থাকি, জানো সবাই যে আমি পুনেতে থাকি, তো এখানে তো শিবের মন্দির আশেপাশে পাইনি। আগে যখন ব্যাঙ্গালোরে থাকতাম ওখানে বেশ ভালোই শিবরাত্রিতে ধুম হতো, আর অনেক পরিচিত ফ্রেন্ডও ছিল ওখানে, বাঙালি বিহারি সব মিলিয়ে সবাই মিলে একসাথে যেতাম জল ঢালতে, তো অনেকটাই মজা হতো, আর অনেক সুন্দর একটা শিব মন্দিরও ছিল। আর এখানে যবে থেকে এসেছি, যেহেতু নতুন জায়গা, সেইভাবে ফ্রেন্ডশিপও নেই কেউ, আর হচ্ছে আশেপাশে কোনো মন্দিরও খুঁজে পাইনি। আগের বছরও ঘরে ঢেলেই আমি আমার ব্রত সম্পূর্ণ করেছি, এবছরও আমাকে ঘরে ঢেলেই ব্রত সম্পূর্ণ করতে হবে। তবে যাই হোক, এই যে ব্লগটা শেয়ার করছি, এটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গেছো, সো এটা নিয়ে তো আর বেশি কিছু বলারই নেই। তোমরা বুঝতেই পারছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আর আজকে এইসব কথা বলে লাভ নেই যে মন্দির নেই, মন্দিরে যেতে পারিনি, এগুলো না হয় পরের ব্লগে শেয়ার করব, যেটা আমার রিয়েল ব্লগ আসবে কালকে। আমার মহাশিবরাত্রি, যেটা আমি ব্রত পালন করেছি, ব্রত সম্পূর্ণ কিভাবে করেছি, 4 প্রহর জল কিভাবে ঢেলেছি, এই পুরোটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব, তখন এই গল্পটা না হয় শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এই যে আমার পরমপতি, আমার যে মহাদেবের থেকে চেয়ে যে একটা মহাদেব আমি পেয়েছি, নকল মহাদেব, তিনার মাথায় আজকে আমি জল ঢালবো, কারণ তিনি তো আমার পরম স্বামী, তাই না? কি সুন্দর আকাশটা, আর মুখের মধ্যে এসে পড়ছে সূর্যের তাপ। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:10 বাজে, আর এখন হচ্ছে আমি আমার পরমপতির মাথায় জল ঢালবো। তো তারই তৈনাত পুরো রেডি আর কি, তো এখন জলটা ঢালাই বাকি। তো চলো, হলো না যে যাও, তো চলো আগে জলটা ঢেলে নিই। সাজুগুজু ভাবলাম যে সাজুগুজু করেছি, হাতে সময় আছে, কারণ 8টার সময় চতুর্দশী লেগে যাবে, তখন তো আর পারবো না, রাত হয়ে যাবে। তাই ভাবলাম বিকেল বেলাতেই একটা ভিডিও শেয়ার করে দিই আমার পরমপতির মাথায় জলটা ঢেলে, যেহেতু ঢালবই, তো শিবরাত্রিতে লেগেই গেছে, চতুর্দশীতে আমার পরম শিবের মাথায় তো জল ঢালাটাই ভালো, বলো? তাই আমি এখন আমার স্বামীর মাথায় জলটা ঢেলে দিচ্ছি। শিবের মাথায় জল ঢালবো, স্বামীর মাথায় জল ঢালবো না, এটা হয়? স্বামী তো আসল শিব। আমার শিবের থেকে চেয়ে 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 এই স্বামীটাকে পাওয়া, তাহলে এই স্বামীর মাথায় জল ঢালবো না শিবরাত্রিতে, এটা হতে পারে? আর যা হাওয়া দিচ্ছে এই ছাদে, মানে চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার, চুল এরকম শাড়ি চুল সব উড়িয়ে নিয়ে যাচ্ছে আমার। আর যাও স্বামীজি, চলো। তো এই যে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, এখন হচ্ছে আমার পরমপতির মাথায় জল ঢালবো। একটু হাত জোড় করো। হর হর মহাদেব। স্বামী তো মানে পরমপতি, সবাই জানো। আমি জানি ভিডিওটা এমন কিছু খারাপ না, কারণ অনেকেই করেছে, তাই আমারও একটা শখ। আগের বছরও করেছি, এবছরই করলাম। তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। পতিদেব, তুমি রেডি জল ঢালার জন্য? আচ্ছা, প্রসন্ন হয়ে কি আশীর্বাদ দেবে আমাকে? আগে করো, তারপরে। শিব ঠাকুরের সাথে মজা। এই যে আমার পরমপতির জন্য, আমার স্বামীর জন্য এই মালাটা আমি নিজের হাতে গেঁথেছি। তো এই পরিয়ে দিচ্ছি। হর হর মহাদেব। এই মালা পরানো হয়েছে। तन
सा 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 रे सा रे गा पानी सा रे सा 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 रे सा 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 रे प्रेमे काहिनी रिमझिमे धाराते छाय मन हाराते रिमझिमे धाराते ছায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো ভেসে এলো ফিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগে শান্তি। আর জল ঢালা শেষ, এবার ঠান্ডায় তরতর করে কাঁপছে, কারণ রাতের বেলা তো সেই জন্য। তো এবার আমার প্রতিদেশকে অনেক জল প্রণাম করবো, অনেক জল আসতে লজ্জা হচ্ছে, প্রণাম করেছি তাই। চলো উঠে পড়ো, এটা আমাকে বাড়ি, এটা তাহলে আর কি। মালাটা লাস্টে খুলে আমার গলায় পরিয়ে দিয়েছে। এই যে আমাদের শিব দুর্গার জুটি কেমন লাগছে আমাদেরকে কমেন্টস করে জানিও। আর এই যে বর ঠান্ডায় কাঁপছে, তাড়াতাড়ি চলে যাও, তুমি সামনে চলে যাও, টাটা বলে। তো আমার বড় কাজ আজকে জল ঢালার কাজ শেষ। আর এই মালাটা পরে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, ভালো লাগছে না? তো ও আবার হচ্ছে ডবল করে স্নান করতে হবে, যেহেতু দুধ ঢেলেছি ওর এতে মাথায়, তো দুধ ঢালে তো একটু চটপট করে না, তাই আবার জল ঢেলে ওকে স্নান করতে হবে। আর দেখো এখানে পুজো হয়েছে ভগবানের, পুরো ফুল জল সবকিছু পড়ে ওখানে। তো চলো, মালা দিয়ে জল পড়ছে, আমার শাড়িটা ভিজে যাচ্ছে। তো আমাদের আজকের মহাশিবরাত্রি স্পেশাল আমার পরম পতির মাথায় জল ঢালার ভিডিওটা এই পর্যন্তই, এখানেই এন্ড করে দিচ্ছি। আর এই ভিডিওটা করা মাত্র সাথে সাথে আমি এখনই কিছুক্ষণের মধ্যেই পোস্ট করে দেবো। সবাই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করবে কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটাও কমেন্টস করবে। ওকে, আর সবাই মহাশিবরাত্রি খুব এনজয় করো, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে ভগবান অনেক ভালো রাখুক, অনেক খুশি রাখুক সবসময়। আর কে কে শিবরাত্রি ফাস্টিং করেছো আমার বোনু দিদি ভাইরা অবশ্যই কমেন্টস করবে তোমরা। আর সবাই ভালো থাক, এটাই বলবো, আর কিছু বলতে পারছি না। সবাই ভালো থাক। আমরা দেশে থাকলে খুব আরো বেশি এনজয় করতাম, যেহেতু আমরা বাইরে আছি তাই আমরা বেশি এনজয় করতে পারলাম না, কারণ ঘরের মধ্যেই সবকিছু করতে হচ্ছে। আমার যে শিব কেনা আছে ঘরে, সেখানেই আমি জল টল ঢেলে সবকিছু করছি, তাই আর সেই মজাটা আর কি হলো না। তো কি আর করা যাবে, যাই হোক এই পর্যন্তই। শিব চতুর্দশীর শুভেচ্ছা রইলো আমার সকল বন্ধুকে। কালকে হচ্ছে আসছে আমার শিবরাত্রি স্পেশাল ব্লগ আসবে কালকে, যেটা আমার আসল মহাদেবকে জল ঢালবো, সেটা ফুল ব্লগ কালকে আসবে, সবাই দেখবে। আর আজকে এই ব্লগটা আমার পরমপতির মাথায় জল ঢালা, আমার স্বামীর মাথায় জল ঢালার ভিডিওটা আজকে পোস্ট করে দেবে এই মুহূর্তে। তো চলো, আমার স্বামী কাঁপছে তত করে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব এনজয় করো।